হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থও আছি। তবে আমি জানি তোমরা সবাই খুব রাগ করো যে দিদিভাই তুমি একদিন ভিডিও দাও, আরেকদিন কেন ভিডিও দাও না। সত্যি কথা বলতে যখনই ভাবি না, ওই যে বলি তোমাদের না এরপর থেকে প্রত্যেক দিন পরপর ভিডিও বানাবো, তখনই আমার সঙ্গে কিছু না কিছু হয়। না হলে শরীর খারাপ থাকে, না হলে কিছু না কিছু একটা হবেই। এর আগে একদিন তোমাদের বলেছিলাম কি না আমার মনে নেই, আমি ফ্যান আমি না কোনো সময় গরম ভাতের ফ্যানটা মানে বেসিনের মধ্যে ফেলি না, আমি সবসময় কলপারে গিয়ে ফ্যানটাকে ফেলি। আর সেরকমই আগের দিন একদিন ফ্যান ফেলতে গিয়ে এমনভাবে এই সিঁড়ির সামনেটায় পড়েছি ভাতের গামলাটা নিয়ে, পা যন্ত্রণায় উঠে দাঁড়াতে পারছিলাম না। গতকালকে তো প্রচণ্ড ব্যথা ছিল, প্রচণ্ড ব্যথা, লাস্টে ওষুধ কিনে খেতে হয়েছে, পরপর 2 দিন ওষুধ কিনে খেতে হয়েছে। তারপরে তো কোনো ভিডিও বানাতে পারিনি, তো সেই কারণে গতকালকে কোনো ভিডিও পোস্টও করতে পারিনি। আজকে শরীরটা একটু ঠিক লাগছে, দেখলাম ব্যথাটাও সকালবেলার থেকে উঠে দেখলাম ব্যথাটাও অনেকটা কম। ভাবলাম না চলো অল্প স্বল্প যাই পারি ভিডিও বানাই সারাদিনে। আজ তো বৃহস্পতিবার আর আজ হচ্ছে ছট পুজো, মেয়ের আজকে পড়াও ছুটি, স্কুলও ছুটি। সকালবেলার থেকে ভাবলাম কাজকর্মগুলোয় হাত দিয়ে দিই, কারণ এখন বৃহস্পতিবার করে পুজো দিতে আমার অনেকটা টাইম লেগে যায়। সকাল সকাল সমস্ত বাসি আসি কাজগুলো শেষ করে পুজো করব। সেই কারণে ভাবলাম চলো ভিডিও করতেও তো টাইম লাগে, আস্তে ধীরে করে কাজ আরম্ভ করি। সকালবেলা জানলাটা খুললেই ঘরের জানলা দিয়ে রোদ, দেখো রোদে পুরো ঘর একদম ঝলমল করছে। তাড়াতাড়ি করে চারিদিকে বালিশ ছিল, বালিশগুলো নিয়ে জানলার ওপরে দিয়ে দিলাম, তাহলে আর জানলায় মানে পরে আর বালিশগুলো চেয়ারে করে দিতে হবে না, জানলার ওপরেই গরম হয়ে যাবে। ওই জায়গাটা দিয়ে না খুব সুন্দর রোদটা ঢোকে, জানো না সকালবেলাটা। এখন বাসি ঘরটা ঝাঁট দিয়ে বাসি ঘরটা একেবারে মুছেও নেব। মেয়েকে আমি বললাম আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, তুই একটু বিছানাটা গুছিয়ে ফেল, বিছানাটা বাসি বিছানাটা একটু ঝেড়ে দে, আমি একেবারে ঘরটা মুছে নেব। কারণ এই দিকে সমস্ত বাসি আসি কাজ করে স্নান করব, একেবারে ভাবলাম ঘরটা মুছেই নিই বৃহস্পতিবার। আর রান্নাঘরের কাজও তো সবই করাই আছে, রাত্রিবেলাই করে রেখেছি। তোমাদের দাদাভাই নেই বাড়িতে, সেই কারণে কাজকর্মও অনেকটা কম। তোমাদের দাদাভাই গেছে পুরীতে, প্রায় 4-5 দিন পরও বাড়িতে ফিরবে। গতকালকে রাত্রির 11টার সময় ও বাড়ির থেকে বেরিয়েছে, না কোনো ট্রেনও না বাসও না, ও গেছে ওর মালিকের গাড়ি করে, 4 চাকা গাড়ি করে, ওর লেবার নিয়ে সবাইকে নিয়ে ও দীঘা না সরি পুরীতে গেছে, পুরী গেছে কাজ করতে। যখন ও পুরী গেল না কাজ করতে, আমার খুব ইচ্ছে করছিল যে সত্যি আমরাও যদি একটু পুরী ঘুরে আসতাম। একটানা ঘরে থাকতে থাকতে না সত্যি কথা আর ভালো লাগে না, মনে হচ্ছে কোথাও থেকে একটু ঘুরে আসি। তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম, ইস তোমার পুরী যাওয়ার কথা শুনে খুব ইচ্ছে করছে আমরাও যাই। তবে কি আর করা যাবে বলো, কাজের থ্রুতে তো আর যাওয়া যাবে না, ও তো গেছে কাজ করতে। তবে ওকে বলেছি তুমি কাজ হয়ে গেলে পুরীর মন্দিরে একটুখানি, জগন্নাথের মন্দিরে একটুখানি পুজো দিয়ে আসবে। সেই যখন মেয়ের 2.5 বছর বয়স তখন আমরা গেছিলাম, ওই ট্যুরের বাস ছাড়ে না, ওই বাসে করে আমি আর তোমাদের দাদাভাই আর মনাকে নিয়ে গেছিলাম। মনার তখন 2.5 বছর বয়স, তখনও তো ভালো করে পুজো টুজোও দিতে পারিনি, কারণ যেহেতু মেয়ে অনেক ছোট ছিল আর সেরকমভাবে ঘুরতেও পারিনি। তো খুব ইচ্ছে হয় এখন যে পুরীতে যাই জানো তো, কিন্তু পুরীতে গেলে তো অনেকটা খরচার ব্যাপার, আর গেলে তো একা ভালো লাগবে না, মনে হবে সবাই মিলে ঘুরতে যাই। ঘুরতে গেলে দেখবে একা একা ভালো লাগে না, সবাই মিলে একটু ঘুরতে গেলে বেশ কিন্তু মজা হয়। ওটাই ভাবছিলাম আর কাজ করছিলাম যে সত্যি যদি আমরাও যেতে পারতাম কালকে রাত্রিবেলায় কি মজাটাই না হতো। তো যাই হোক, যাওয়া তো আর হবে না। আর যেহেতু আজকে ছট পুজো, মেয়ের স্কুলও ছুটি, সকালবেলার থেকে কোনো টিফিন বানানো রান্নাবান্নার কোনো হেডেকটাই নেই এখন। তো ভাবলাম এদিকে সমস্ত কাজকর্মগুলোই সেরে নিয়ে আস্তে ধীরে ঘর দুয়ার ঝাঁট তো দিয়ে দিলাম, তার সঙ্গে সঙ্গে মুছেও নিয়েছি। আর এখন বাইরের দিকে এসে অল্প কটা জামাকাপড় আছে, এগুলোকে কাচবো। অল্প কটা জামাকাপড় প্রথমে ভেবেছিলাম, তারপরে আবার ভাবলাম যে মেয়ের স্কুল ড্রেসটাও কেচে দিই, কারণ পরপর 2 দিনই ওর স্কুল ছুটি, সেই কারণে ভাবলাম যে স্কুল ড্রেসটাও কেচে দিই, তাহলে 2 দিন পর আবার যাবে। আসলে কি বলো তো, ড্রেস একটা তো যখনই ও বাড়ি থাকে বা যখন খুব গরমকাল ছিল তখন আমি প্রত্যেক দিন বিকেলবেলাও স্কুল থেকে আসার পরও ড্রেসটাকে ধুয়ে দিতাম, তাহলে কি যে ঘামের গন্ধটা সারাদিন পড়ে থাকে না ড্রেসটা দিয়ে, খুব মানে বাজে একটা গন্ধ বেরায়, সেই কারণে ধুয়ে দিই।
এদিকে আমার আশিবাসী কাজকর্ম করা শেষ হয়ে গেছে, আর ওই পাশের বাড়ির কাকিমা আমাকে ডাকছিল, আমাকে বলছিল তুমি তখনও ওঠোনি, তোমাদের গ্রিলের ভেতর থেকে আমি দুটো পদ্ম ফুল রেখে দিয়েছি। তো আমি কাকিমাকে বললাম হ্যাঁ আমি দেখেছি। আসলে ওই কাকিমা বলো আর আমার যা বলো, আমার যা তো প্রত্যেক দিনই পদ্ম ফুল দেয়, ওই কাকিমাও দেয়, মাঝে সাঝে ওই কাকিমাও দেয়। তো এদিকে স্নান করে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে যাওয়ার আগে গেছিলাম ফুল আনতে। তোমরা জানো, তোমাদের বলেছি যে আমাদের বাড়ির সামনেই এখানে ফুল বিক্রি করে, তো ওখান থেকে ফুল নিয়ে আসলাম, কলা নিয়ে আসলাম, লাড্ডু নিয়ে আসলাম। তো একেবারে দোকানের কাজটা মিটিয়ে তারপরে এসছি এখানে ঠাকুরঘর পরিষ্কার করতে। আগে পুরো দেয়াল ঠেয়ালগুলো মুছে একদম পরিষ্কার করে নিই, তারপরে এদিকে সব ঠাকুরও নামিয়েছি। মা লক্ষ্মীকে স্নান করাবো, আগে এগুলো সব একটু পরিষ্কার করে নিয়ে তারপরে কাপড় চোপড় পাল্টে স্নান করাবো। জলের মধ্যে একটুখানি গোলাপ জল আর একটু অগুরু দিয়ে আমি জলটা কিন্তু তৈরি করে নিয়েছি। তারপরে এখানে মা লক্ষ্মীকে স্নান করিয়ে দিচ্ছি দেখো। তো এরপরে স্নান করিয়ে সুন্দর করে শাড়ি পরাবো, কিন্তু শাড়ি তো আমার কাছে এখন আপাতত একটা। তোমাদের বলেছিলাম না যে গত বৃহস্পতিবারই তো মানে কালী পুজো গেছিলো, তো সেই কারণে তারপর থেকে তো আর শাড়ি কেনা হয়নি। আমি না আমাদের এখানে অনেক জায়গায় খোঁজ করছি জানো তো, কিন্তু আমি শাড়ি পাচ্ছি না। তোমরা যদি কেউ খড়দায় থেকে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও তো যে আমাদের খড়দায় এখানে মা লক্ষ্মীর শাড়ি কোথায় পাওয়া যায়। আমি তো সব কটা দোকানেই মোটামুটি খোঁজ করেছি কিন্তু পাইনি। তারপরে কালকে রাত্রিবেলায় বসে বসে একটা বুদ্ধি পাকিয়েছি যে আমার তো নতুন নতুন অনেকগুলো ব্লাউজ পিস আছে, শাড়িও পরি না, সেইভাবে ব্লাউজ বানানোও হয় না। তো আজকে দেখো একটা ব্লাউজ পিস দিয়ে, যেই শাড়িটা আমি মনাকে সরস্বতী পুজোয় কিনে দিয়েছিলাম, ওই শাড়ির ব্লাউজ পিসটা দিয়েই আমি এখানে দেখো সুন্দর করে কেটে মা লক্ষ্মীকে শাড়ি পরিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই বলবে, ঠিক আছে। দিয়ে মাকে এবার গয়না টয়না পরিয়ে সুন্দর করে বসাবো। আর সত্যি কথা বলতে এই মা লক্ষ্মীকে ঘরে আনার পর থেকে না আমার মনে হয় কবে আবার বৃহস্পতিবার আসবে। মাকে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এক সপ্তাহের জন্য আবার বসাবো। আজকে কিন্তু মাকে দেখতে বেশ ভালো লাগছিল, পরে তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি। শুধু আমার মায়ের একটাই মানে অসম্পূর্ণ রয়ে গেছে, সেটা হচ্ছে শাখা পলা। খুব শিগগিরই মায়ের জন্য আনবো শাখা পলা, কারণ আমি দোকানে বলে এসেছি। এর আগের দিন যে শাখা পলা নিয়ে এসেছিলাম ওটা তো মায়ের হাতে ছোট হয়েছিল, আমি ফেরত দিয়ে এসেছি, তবে আমাকে টাকা দেয়নি, আমি অর্ডার দিয়ে এসেছি মায়ের হাতের মাপ নিয়ে বানিয়ে দেওয়ার জন্য। অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। একটা জিনিসেরই একটু শুধু কমতি রইল, যদি এইখান থেকে একটা টানাগুলো থাকতো না বেশ ভালো হতো। তো যাই হোক, এইভাবে সাজিয়ে শাড়ি ঠাড়ি পরিয়ে দিয়েছি। এটা কিন্তু শাড়ি না, এটা কিন্তু আমার ব্লাউজ পিস। তো আমি এরকম অনেকগুলো ব্লাউজ পিস বার করেছি যেগুলো দিয়ে আমি মায়ের জন্য শাড়ি বানাবো, তবে মেশিনটা আসবে তারপরে। এদিকে মোটামুটি সব ঠাকুর স্নান করানো হয়ে গেছে, আর এদিকে গোপাল সোনাকেও স্নান করিয়ে বসিয়ে দিয়েছি। আর এবারে চলো একটু কিছু গুছিয়ে এগুলো পরিষ্কার করে নিই, আর মায়ের এই জিনিসগুলো সব মায়ের কাছে দিয়ে নিই, দিয়ে মোটামুটি গুছিয়ে তারপরে ঘরটা আমি লাস্টে পাতি। ঘট পেতে প্রসাদ দিয়েই একেবারে আরতি করে ফেলি, ঠিক আছে। চলো, স্নান হয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এখন চন্দন সিঁদুর টিঁদুর পরাবো, আলতা পরাবো, এগুলো বাকি আছে। পুজোর শেষে গিয়ে সবসময় আমার তোমাদের একটা কমেন্টের কথা মনে পড়ে। তোমরা অনেকেই বলেছো আমাকে যে পম্পা তুমি এইভাবে খালি মেঝেতে বসে পুজো দেবে না, আসন পেতে নেবে। আজকেও তাই, পুজো দেওয়ার পরে আমার মনে পড়েছে জানো তো আসন পেতে বসার কথা। তবে আমি তো দিনের বেলা পুজো দিলে পাঁচালি পড়ি না, সন্ধেবেলায় যখন পাঁচালি পড়েছিলাম আমি সন্ধেবেলায় পাঁচালি পড়ি। কোনো বৃহস্পতিবারই আমি দিনের বেলা পাঁচালি পড়ি না, সন্ধেবেলায় ধুনো টুনো জ্বালিয়ে তারপরে আমি পাঁচালি পড়ি। তো তখন আমি বসিয়ে মানে আসনের ওপর বসে মনে করে আসনের ওপরে বসে আমি পাঁচালিটা পড়েছিলাম। এদিকে আমি তো বালিশ রোদ্দুরে দিইনি, কিন্তু আমার মতো বাতিক আমার মেয়েরও হয়ে গেছে জানো না। এই দেখো বালিশগুলোকে সব বাইরে করে নিয়ে এসছে, আর যা মোটামুটি জামা কাপড় আবার পরে কেচেছিলাম সেগুলো কিছু কিছু শুকিয়ে গেছে, সব তুলে নিলাম। আর এখানে মায়ের জামা কাপড়গুলো মানে মায়ের শাড়ি আরও যেই সমস্ত বৃহস্পতিবার ঠাকুরের কাপড় চোপড় পাল্টানো হয় সেগুলো ধুয়ে দিলাম।
চলো এবার দেখাই তোমাদের কেমনভাবে সাজিয়ে গুছিয়ে আজকে মাকে এই বৃহস্পতিবারে সাজালাম। তো দেখো সুন্দর করে এখানে ঘট বসিয়ে দিয়েছি। গত বৃহস্পতিবার তো আমি নিচটাতে ঘট বসিয়েছিলাম, তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে পম্পা তুমি ঘরটা নিচে বসিয়েছিলে কেন, তখন না আমি মা লক্ষ্মীকে অনেকটা আগিয়ে বসিয়েছিলাম, সেই কারণে ঘরটা আর বসানোর জায়গা পাচ্ছিলাম না। তবে এইবার মা লক্ষ্মীকে একদম পেছন দিকে চাপিয়েছি। আর দেখো গতবার ভুল করে আমি গণেশকেও উল্টো দিকে বসিয়ে দিয়েছিলাম, গণেশ ঠাকুরকেও কিন্তু জায়গা মতো বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আমার মেয়ে করেছে চা, এখন চা বিস্কুট খাবো। পুজো দিয়ে উঠলাম, বাজে এখন 11টা। তো সেই 9টার থেকে বসেছি আজকে পুজো দিতে, 2 ঘন্টা লেগে গেল। ওদিকে চা খেতে নিয়েছি। আর আমাদের মিষ্টু সোনাকে দেখে, আর আমাদের বাড়িতে আজকে কিন্তু একজন নতুন অতিথিও এসছে। এই যে আমাদের মিষ্টুকে সিঁড়ির ঘরে ছেড়েছি, ওকে দেখেই ও এসছে। আসার সাথে সাথেই ওকে একটু চা বিস্কুট দিলাম। ওকে পাহারা দেবা, হ্যাঁ ঠাকুরটা আমাদের পা দিতে হবে না। ওকে দেখবা যাতে ও বিড়ালে ওকে নিয়ে না যায়। হ্যাঁ বিড়ালটাকে ভয় পায়, বিড়াল ওকে মুখে করে নিয়ে চলে যাবে না। বিড়াল এই পাশ থেকে আসে, এই পাশ থেকে। তুই দেখে রাখতে পারবি তো মিষ্টুকে, যাতে বিড়াল নিয়ে না যায়, দেখে রাখতে পারবি তো? যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আর আজকে সবজিওয়ালাও যতগুলো এসছিল কারোর কাছেই আমি মিষ্টুর খাওয়ার পাইনি, যেতে হবে বাধ্য হয়ে বাজারে। এই কাজটাই আমার একদম ভালো লাগে না। রেডি হয়ে নিলাম, ভাবলাম এদিকে রান্না বান্নাও করব, ঘরে কিচ্ছু নেই, যাই একটু বাজার থেকেই ঘুরে আসি। সাইকেল নিয়ে যাচ্ছি। আসলে কি বলো তো, সেই যে আমার অপারেশনটা হয়েছিল বললাম না, একটা ভীষণ বড় যে আমার সঙ্গে একটা বিপদ ঘটেছিল, তোমরা সবাই জানো। সেই অপারেশনটার পর থেকে না আমি সাইকেল ঠিক করে চালাতে পারি না জানো। কিন্তু ওই যে বাধ্যতামূলক, তোমাদের দাদাভাইও বলে যে সাইকেল চালানোর দরকার নেই প্রয়োজন ছাড়া, কিন্তু এখন তো আমাকে চালাতেই হবে, যেহেতু তোমাদের দাদাভাই নেই। আর তোমাদের দাদাভাইয়ের গাড়ি রেখে গেছে আমার শাশুড়ি মায়ের ঘরের সামনে। এদিকে আমি চলে আসলাম বাজার থেকে ঘুরে, এত জল তেষ্টা পেয়েছে, আগে একটু জল খেলাম। বাজার থেকে শুধু যে মিষ্টুর খাবার এনেছি তাও না, টুকিটাকি আমাদেরও একটু বাজার নিয়ে এসেছি। আর আজকে সস্তায় পেয়েছিলাম বলে মাছও নিয়ে এসেছি। আমাদের মধ্যবিত্ত সংসারে কি হয় বলো, যতটুকু আমরা বাঁচাতে পারবো ততটা কিন্তু আমাদের পরে সংসারের কাজেই লেগে যায়। যতই 2 টাকা বাঁচিয়ে রাখি, পরে অসময় কিন্তু সেই 2 টাকা লাখ টাকার সমান হয়ে যায়। যতই ভাবি যে টাকা খরচা করবো না, আর সত্যি কথা বলতে আমার কাছে না, যখন ধরো 500 টাকার নোট থাকে বা 200 টাকার নোট থাকে বা 100 টাকার নোট থাকে, আমি না যতক্ষণ না ভাঙা যায় চেপে চুপে রেখে দিই। কিন্তু ওই যে যখন মনে হয় না ভাঙতে হবেই, আর একবার যদি ভেঙে ফেলি তাহলে সেই টাকার আর আমি হুদিস পাই না, কি করে যে খরচা হয়ে যায় বুঝেই না। এই কারণে যখনই আমার হাতে টাকা থাকে, তোমাদের দাদাভাই আমাকে সপ্তাহ গেলে একটা বাজার মাছ এগুলো কেনার জন্য একটা টাকা দেয়। আর মুদি মশলা তো এগুলো আমাদের 2 মাসে একবার আনা হয়, সেটা তো তোমরা জানোই। কারণ আমি যখনই তুলি একটুখানি বেশি করে তুলি, হ্যাঁ মাঝে হয়তো তেলটা লাগে। চাল ঠালগুলো সমস্ত এক বস্তা করে তুলি, তো সেই হিসাবে কিন্তু আমার সংসার খরচ খুব একটা পড়ে না জানো তো। কারণ আমাদের খাওয়া দাওয়ার কোনো সেরকম জ্বালা নেই। তোমাদের দাদাভাইকে যদি একটা আলু সেদ্ধ দিয়েও ভাত দিয়ে দিই, ও মুখ বুজে খেয়ে নেবে। আর আমার মেয়ের কথা যদি বলো, মাছ মাংস সব দূরে থাক, ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিলেই হয়ে যাবে। তবু কি মনে হয় যে না, একটা দিন তো একটু মাছ টাছ রান্না করি, সবজি টবজি রান্না করি। আমি নিজে খেতে পারি না, ওদের দুজনকে নিয়ে সমস্যা না হলেও আমার একটু সমস্যা হয় জানো তো। ছোটোবেলার থেকেই এই অভ্যেসটা আমার ছিল। তো আমাদের বাড়িতে না, যখন জয়েন্ট ফ্যামিলি ছিল, প্রত্যেক দিন আমাদের মাছ রান্না হতো। কিন্তু যখন আমাদের ঠাকুমা মারা যাওয়ার পর, না ঠাকুমা থাকতে থাকতেই যখন আমাদের সবার আলাদা আলাদা হাঁড়ি করে দিল, তো তখন না আমার বাবার একদমই কাজকর্ম ছিল না। আমার বাবা অ্যাপেন্ডিক্সে ভুগেছিল, তো তখন না আমার খেতে খুব সমস্যা হতো বাড়িতে। মা তো প্রত্যেক দিন মাছ করতে পারতো না, আর খাওয়া দাওয়ার খুব সমস্যা হতো। আর আমি ভাত খেতে চাইতাম না, খুব কান্নাকাটি করতাম। তখন ঠাম্মা ডেকে ডেকে ওই জেঠুর কাছ থেকে, ওদের ঘর থেকে, জেঠুর ঘর থেকে মাছ তরকারি নিয়ে আমাকে দিত, আমি ভাত খেতাম। সেই অভ্যেসটা ছোটোবেলা
সকালবেলার থেকে আমার রয়েই গেছে, জানো না, আমার একটু মাছ রান্না হলে আমি যেন একটুখানি মানে শান্তি মতো খাই। কিন্তু যেদিন মাছ রান্না হয় না সেদিন খাই না যে তা কিন্তু না, মানে এখন নিজের সংসার তো সব কিছু ভালো মন্দ মিশিয়েই এখন চলি, মানে এতটা অভিজ্ঞতা হয়ে গেছে, বুঝেছো তো। তবে আজকে কিন্তু খুব সস্তায় মাছ পেয়েছি জানো তো, তাই মেয়েকে বলছিলাম একটু বেলা করে যদি বাজারে যাওয়া যায় সুন্দর কিন্তু 50-100 টাকায় মাছ হয়ে যায়। আজকে আমি 50 টাকার মোরলা মাছ নিয়ে এসেছি, চুনো যেই মোরলাগুলো ওগুলো নিয়ে এসেছি, আর 50 টাকার নিয়ে এসেছি গঙ্গার মোরলা, ওটা আমার মেয়ে খুব ভালো খায়। আর নিয়ে এসেছি টুকিটাকি একটু সবজির মধ্যে নিয়ে এসেছি জলপাইও। ওদিকে মাছ টাছ কেটে এসেই এদিকে জলপাইটা মাখতে নিলাম, এইটা আমার দিদি করে। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, একটু সর্ষের তেল আর বেশি করে একটু চিনি, আর পাকা পাকা জলপাই আমি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো সেগুলোকেই এখন সমস্তটা পুরো ভালো করে মাখলাম। একটা স্টিলের থালা নিয়েছি, এর মধ্যে এখন পুরো থেবড়ে দেবো, পুরো থালাটা জুড়ে দেবো, দিয়ে মেখে দিয়ে এটা রোদে দিতে পাঠাবো। এইভাবে খেয়ে দেখবে হেভি ভালো লাগে। দিয়েছি চিনি দিলাম, নুন লঙ্কা সব দিয়ে একটু সর্ষের তেলও দিলাম। আমি তো জলপাই শুধুই খেয়ে দিই, তবে আমার দিদি না এইভাবে করে। আরও সকালবেলা করতে হতো এটা, যদি বাজার থেকে যখনই এসছিলাম তখনই যদি এটা করে দিয়ে দিতাম বেশ ভালো হতো। এতক্ষণ রোদের খুব তাপ ছিল, কিন্তু এখন তো মেঘলা হয়ে গেছে। যাই হোক, মোনাকে দিয়ে এখন এটা আমি ছাদে পাঠিয়ে দেবো। এটা একটা ঝুড়ি দিবি মোনা, ওই মিষ্টুর শাক রেখেছিলি যেই ঝুড়িটা, ওটা আমি শাক ঢুকিয়ে রেখেছি, এনে ধর, ওইটা দিয়ে ঢাকা দিবি, ছাদে দিয়ে আসতে বললাম ওকে। এটা এখন রোদ খাবে। আর দেখো আমি এদিকে মাছ তো কেটেছি, মাছ কাটতে কাটতে পিঠ কোমর ঘাড় সব আমার যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। এখানে এই মাছটা এখন করব না, মেয়ের জন্য শুধু কটা ভাজা করব আর সব কিছু টিফিন বাটির মধ্যে ঢুকিয়ে রাখবো। আর এটা যতটা না কষ্ট হয়েছে এই মাছটা কাটতে, তো তার থেকে বেশি কষ্ট হয়েছে আমার এই মোরলা মাছটা ছাড়াতে। একটা একটা করে সমস্ত এর পেটের থেকে নোংরা বার করতে বুঝতেই পারো কতটা টাইম লাগে। তো রান্না বলতে ভাত তো হয়েই গেছে, আর ডাল আছে, কালকে যেহেতু কোনো ভিডিও বানাইনি তো কালকে ডাল করেছিলাম, তো ডাল আছে অনেকটা, মেয়ের মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে হয়ে যাবে। আর এখানে ওই চুনো মাছটা, মোরলা চুনোটার এটার চচ্চড়ি রান্না করব। আর বাপের বাড়ির থেকে সেই যে মাছ টাছ নিয়ে এসেছিলাম না, তার মধ্যে একটু মাছের তেল ছিল, ওই মাছের তেলটা ভাজবো। আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, এরপরে রান্নাটা বসাবো। তো ভাবলাম আগে একটুখানি সব গুছিয়ে নিই, এগুলো সব গোছানো হয়ে গেছে, এবার ঘরটা ঝাড় দেবো, তারপরে রান্না বসাবো। ঠিক আছে, চলো বসিয়ে তারপর দেখাচ্ছি। ঘরটা ঝাড় দিতে দিতেই যেহেতু সকালবেলা একবার মোছা হয়ে গেছে, ঘরটা পুরো গোছালাম, কত জামা কাপড় ছিল দেখতে পারলে, ওগুলো ভাঁজ করলাম, ঘরগুলো একবার পুরো গোছালাম। সকালবেলা তো আর সেইভাবে টাইম পাইনি, গুছিয়ে ভালো করে ঘরটা ঝাড় দিলাম, সবজি টবজি কেটে, তারপরে মাছগুলো ভাজতেই ঘরটা ঝাড় দিলাম, ঘরও পরিষ্কার হয়ে গেল। তারপরে এদিকে বসিয়ে দিলাম মাছ চচ্চড়িটা। এই শীতকাল পড়লো, দেখবে এর মধ্যে যদি একটু পেঁয়াজ কলি হতো না আরও ভালো লাগতো। তবে পেঁয়াজ কলির এখন অনেক দাম, শীতের সবজি মানেই এখন অনেক দাম। পেঁয়াজ কলি 10 টাকার চেয়েছি, আমাকে 2-3টে দিচ্ছে। আমি বললাম দরকার নেই, থাক, দাম একটু কমুক তারপরে নেব। তবে আমি আমার বাড়ির থেকে না সবজি অনেক সস্তায় পাই জানো তো। সব সময় আমি ফুলকপি নিই, দিদি বলে তুই এত সস্তায় কোথা থেকে ফুলকপি পাস, বাজারে তো 40 টাকা 30 টাকার নিচে ফুলকপি, 50 টাকার নিচে ফুলকপি পাওয়া যায় না, তুই 20 টাকা করে কোথায় পাস। সত্যিই কিন্তু আমাদের যে সবজিওয়ালা দাদা আসে, ওই দাদা কিন্তু 20 টাকা করেই ফুলকপি দেয় জানো তো। আমি তো যতবারই নিই ওই দাদার কাছ থেকে, তবে নিজে এখন বাজারে গেছি তো তাই বুঝতে পারছি, হ্যাঁ সত্যি বাজারে না অনেক দাম বেশি চায়, বাড়ির থেকে না দাম অনেক কম হয়, এটা আমার মনে হয়। আমি যেই দাদার থেকে সবজি নিই, মাছও সেম তাই দেখলাম, তবে মাছ আমার বাড়ির থেকে দাম বেশি নেয়, ওখানে গেলে দাম অনেক কম, যদি একটু বেলায় যাওয়া যায়। ওদিকে মাছ চচ্চড়ি বসিয়ে দিলাম, যেমনভাবে আমি মাছ চচ্চড়ি করি তোমরা তো জানোই, ওইভাবেই করলাম মোরলা মাছের চচ্চড়িটা। ডাল আছে, একটু শুকনো করে ধনেপাতা দিয়ে করব। আর এখানে দেখো মাছ চচ্চড়িটা বসিয়ে দিয়ে আবার এদিকে বাসনগুলো মাজতে নিয়েছি, কারণ একটা কাজে বসে থাকলে তো চলবে না, রান্না করতে করতে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। অনেকগুলো বাসন ছিল, সকালবেলায় আমি আসার পরেই দেখলে আমি ভাত উপর করলাম। আমি বাজারে বেরিয়ে গেছিলাম, মেয়েকে বলেছিলাম যে তুই এই টাইমের মধ্যে ভাত বসাবি, আমি তার মধ্যেই ঢুকে যাব। আমি ঢুকতেই দেখি ভাত হয়ে গেছিলো, এসে জামা কাপড়টা চেঞ্জ করেই আগে ভাত নামিয়ে নিয়েছিলাম। রান্না কমপ্লিট করে একেবারে গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করা হয়ে গেছে, পুরো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, শুধু এখন ঘরটা মোছা বাকি, যা বাসন কোসন ছিল
সব মেজে ধুয়ে একেবারে পরিষ্কার হয়ে গেছে। আর আওয়াজ হচ্ছে বাথরুমের কলটা চলছে, বাথরুমের ভেতরটা একেবারে ধুয়ে পরিষ্কার করব, ঘর মুছবো, সেই কারণে বাথরুমের কলটা চালিয়ে এসেছি। আর এখানে গ্যাস পোছার ন্যাকড়াগুলো রেখেছি, এগুলোকে সব বাইরে মেলবো, এখনও মেলা হয়নি। তো ভাবলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ঝটপট করে রান্নাটা করলাম। আর মেয়েকে পাঠিয়েছি একটু দিদির বাড়িতে, মেয়ে খাওয়া দাওয়া করে আবার দিদির বাড়িতেও চলে গেছে। ঠিক আছে, এখানে এই যে মাছের তেলটা, দাঁড়াও দেখো, লাইট বন্ধ করে দরজা টরজা বন্ধ করে দিয়েছি। এখানে মাছের তেলটা করেছি ভাজা, আর এখানে আর আলাদা করে দেখলাম মাছের তেলটা ভাজা করেছি। আর এখানে ডাল, ওই যে বললাম কালকে ডাল করেছিলাম, ডাল রয়েছে, ডালটা গরম করলাম। আর এখানে মেয়ের জন্য রেখেছি মাছ ভাজা, কটা মাছ ভাজা খেয়েছে আর কটা আছে। আর এখানে করেছি চুনো মাছের চচ্চড়িটা। ঠিক আছে, সবই মাছের আইটেম, আজকের কিছু নেই। এই রান্না করলাম, হয়ে গেছে সব কিছু। একেবারে আমার আর মেয়ের দুবেলার আন্তাজে একেবারে ভাত তো করে নিয়েছি, আর কিছু করতে হবে না। ঠিক আছে, এবার চলো ঘরটা মুছে টুছে আমি সব কিছু বাথরুমের দিকে ধুয়ে তারপরে স্নান করে আসি গিয়ে। ওই যে আমার মনের ভেতরে খুঁতখুঁতানি তোমাদের আমি বলি না, আমার জানো মাছ টাছ রান্না করি যদি একটুখানি ঘর আবার না মুছি, নিজে একটু সাবান টাবান দিয়ে ভালো করে স্নান না করি, আমার শান্তিই হবে না। ভেবেছিলাম মুছবো না, তারপরে না, মনটা মানে স্থির রইল না, মুছে ফেললাম ঘরটা। ঘর মুছিনি, বারান্দা দিয়ে পুরো সামনেটা দিয়ে মুছে দিয়েছি, দিয়ে ভালো করে স্নান করে আসলাম আরেকবার, দিয়ে তারপরে এসেই আগে ঘরের জানলা বন্ধ করলাম। কারণ এখন তো শীতকাল পড়ে যাচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে যায় বিকেলের দুপুরের পর থেকেই। আর তারপরে এত মশার উৎপাত হয় কি বলবো তোমাদের, এখন যদি জানলা বন্ধ না করে দিই। এদিকে জানলা দরজা পর্দা সব দিয়ে দিয়েছি, এরপরে আমি খেতে বসবো। আর খেতে বসার আগে তো একটু টিভি না চালালে ভালো লাগে না, একটু টিভি চালিয়ে নিলাম। তবে ভিডিওটা আজকে এই খাওয়া দাওয়া দিয়ে শেষ করলাম। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। আজ আর বেশি বড় করলাম না। মেয়ের তো যেহেতু খাওয়া হয়ে গেছে, এখন আমি একাই খাবো, তাই খাওয়া দাওয়া দিয়েই আজকেরটা শেষ করলাম। চলো আজকের মতো টাটা।